হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকের যে ভিডিওটা তোমাদের জন্য বানালাম, এই ভিডিওটা তাদের জন্য যারা ক্লাস 9-এ পড়ছো, ঠিক আছে? তো এর আগেও আমি ক্লাস 9-এর জন্য একটা দুর্দান্ত স্কলারশিপের কথা বলেছিলাম। এই ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারো। সেটার নাম হচ্ছে অভয় চরণ মেরিট-হান্ট স্কলারশিপ। যদি না জেনে থাকো অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ওটাই। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি এইটা হচ্ছে ভিএসও নিয়ে, অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। তো এই অলিম্পিয়াড পরীক্ষাটা কারা কারা দিতে পারবে, সিলেবাস কি, পরীক্ষাটা কেমন হয়, নেগেটিভ মার্কিং বা মার্কিং, সমস্ত বিষয় আজকে কথা বলবো। বাট আগেই বলে রাখি, এই পরীক্ষাটা 3টে লেয়ারে হয়, অর্থাৎ ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার আর লাস্ট হচ্ছে থার্ড লেয়ার। তো ফার্স্ট লেয়ার পাস করলে সেকেন্ড লেয়ার, তারপরে থার্ড লেয়ার, এরকমভাবে হয়। তো আজকে যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জাস্ট ফার্স্ট লেয়ার। তো অবশ্যই সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারের ভিডিও আনবোই, তার জন্য কমেন্ট করতে হবে এই ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব এই ধরনের আরও ভিডিও বানানোর জন্য। বিগত বছরগুলোতে আমি বিভিন্ন ধরনের সংস্থার যুক্ত এবং এই ধরনের স্কলারশিপগুলো দিয়ে আসছি। বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স যেটা তোমাকে আর কেউ বলবে না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি অনেক, তো সেইগুলো অবশ্যই না দেখে থাকলে দেখে আসবে। সেটা তোমাদের উপকারের জন্য বানিয়েছি, তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করতেই পারো বন্ধুদের মধ্যে, তো যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর এখানে যে তাদের যে প্রস্তাবনা এবং উদ্দেশ্যগুলো আছে আমরা ফটাফট করে একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে এই পরীক্ষাটা কাদের জন্য, কেন করা হয়েছে। তারপরে যেটা আছে উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের মেধাবী বিজ্ঞান শিক্ষার্থীরা অর্থাৎ যারা নবম শ্রেণীতে পাঠরত তাদের শনাক্তকরণ এবং বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তরুণ মনকে উন্মোচিত করা, বিজ্ঞান কর্মশালা এবং সেমিনারের আয়োজন করে বিশিষ্ট বিজ্ঞানী প্রযুক্তিবিদদের সাথে যোগাযোগের একটা প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, অর্থাৎ যে জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে অবদান জোরদার করার জন্য মেধাবী শিক্ষার্থীদের লালন পালন করা। অর্থাৎ বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল অলিম্পিয়াড আমরা দেখতে পাই, ম্যাথমেটিক্সের উপরে, ফিজিক্সের, কেমিস্ট্রির, ইংলিশ সমস্তের উপরে অলিম্পিয়াড হয়। তো সেই সমস্ত অলিম্পিয়াডে যাতে ছাত্ররা তাদের প্রতিভাকে উন্মুক্ত করতে পারে, উন্মোচিত করতে পারে, তার একটা ছোট্ট পদক্ষেপ হচ্ছে এইটি। ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 1 পরীক্ষা, সেটা সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া আছে। আমরা অবশ্যই এটা পড়ে নিলে আমরা উপকৃতই হব। তো দেখা যাক ফটাফট করে আমরা এটা পড়ে নিই যে একটা ইউনিট অর্থাৎ একটা পৌর কর্পোরেশনের ব্লক, পৌরসভা বা ব্যুরো অর্থাৎ আওতাধীন স্কুলগুলির মধ্যে একটি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি জেলার প্রতিটি ইউনিটকে অন্তর্ভুক্ত করা হবে এবং পরিশেষে প্রতিটি ইউনিটে পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষ 10% শিক্ষার্থী তৃতীয় স্তরের পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে যদি তাদের লেয়ার 1-এ মোট নম্বরে কমপক্ষে 30 নম্বর পেতে হয়। এছাড়াও মোট নম্বরে 50% নম্বর পাওয়া শিক্ষার্থীরা লেয়ার 2 পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ পরীক্ষাতে 50% নাম্বার পেলেই লেয়ার 2-এর জন্য তারা কিন্তু বিবেচিত হবে, অর্থাৎ তারা লেয়ার 2 দিতে পারবে। পরীক্ষার ধরন কী হবে, যে একটি স্কুলের নবম শ্রেণীতে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত যে সরকারি স্কুল, সমস্ত বেসরকারি স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত আর স্পন্সর করা যে স্কুলগুলো এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের অধীনে সমস্ত যে ডিএ প্রাপ্ত স্কুল, শীর্ষ 5 জন শিক্ষার্থী অর্থাৎ অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার পারফরমেন্সের ভিত্তিতে এই স্কুলের এইচএম, মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসি, ঠিক আছে, তো এদের দ্বারা মনোনীত সব থেকে ভালো 5 জন শিক্ষার্থী, অর্থাৎ আমাদের মোটামুটি যদি বলতে হয় তাহলে হচ্ছে স্কুলের 1st to 5th যারা র্যাঙ্ক করে এই 5 জনকে নেওয়া হবে। তো তারাই একমাত্র এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ কম্পিটিশনটা এখানে কিন্তু প্রচণ্ড বেড়ে গেল, কারণ দেখো প্রতিটা স্কুলের টপ র্যাঙ্কের ছেলেরা কিন্তু এই পরীক্ষাতে বসছে। তাহলে ভাবো যে শেষ 100-তে আসতে হলে কতটা ট্যালেন্ট থাকা দরকার সারা পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে। বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর গণিত। প্রশ্নের ধরন এমসিকিউ হবে এবং এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। কি থাকবে, প্রতিটা ভুল উত্তরের জন্য 1/2 নম্বরের নেতিবাচক মার্কিং থাকবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে 1/2 নম্বর। একটা ভুল হয়ে গেল -1/2 কমে যাবে, ঠিক আছে। সিলেবাস, পরীক্ষার সিলেবাসে পশ্চিমবঙ্গ বোর্ডে অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান আর গণিতের সিলেবাস আছে, ঠিক আছে। তো 8 অবধি যতটুকু পড়েছো সেই সব চ্যাপ্টারের উপরে কোয়েশ্চেন আসবে, মাইন্ড ইট, চ্যাপ্টারের উপরে কোয়েশ্চেন আসবে, কিন্তু কোয়েশ্চেনের ধরন অবশ্যই ক্লাস 8-এর মতো
হবে না, একটু হায়ার লেভেলের কোয়েশ্চেনই আসে, ঠিক আছে, নাহলে তো সবাই পেরে যাবে। তো পূর্ণ নম্বর হবে 100। হ্যাঁ, এখানে ভৌতবিজ্ঞান 40, জীবনবিজ্ঞান 30 এবং গণিত হচ্ছে 30। ভৌতবিজ্ঞানে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি আলাদা থাকে, এই জন্য সেটার জন্য 20 করে থাকে। আর প্রতিটি নম্বরের মান হচ্ছে 2, অর্থাৎ ঠিক করলে +2 হবে। প্রশ্নের ভাষা বাংলা বা ইংরাজি যে কোনো একটা হতে পারে, সেটা ফর্ম ফিল আপ করার সময় চুজ করতে হয়। তো এখানে সম্ভাব্য তারিখ এবং সময়টা 2025-এ দিয়ে দিয়েছিল। তো এটা আর এই বছর কী হবে সেটা আমরা জানিয়ে দেবো, কারণ এখন অবধি নতুন করে নোটিফিকেশান আসেনি। যখন আসবে অবশ্যই আমি জানাবো, তার জন্য কমেন্ট করে দেবো, ঠিক আছে। কমেন্ট করে থাকলে আমি পরে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ফলাফল যদি দেখো, এই যে প্রতিটি ইউনিট শীর্ষ 3 জন, অর্থাৎ প্রতিটা যে ইউনিটে পরীক্ষাটা হবে তাদের মধ্যে যতজন পাবে তার মধ্যে ফার্স্ট 3 জনকে কিন্তু বুক গ্রান্ট দেওয়া হবে 1000 টাকা। বুক গ্রান্ট মানে হচ্ছে বই কেনার জন্য এটা অর্থ সাহায্য করেছে, 1000 টাকা, ঠিক আছে। যদি তারা লেয়ার 1 পরীক্ষায় মোট নম্বরে কমপক্ষে মিনিমাম 40% নম্বর পেয়ে থাকে, তবেই তারা পাবে। প্রতিটি ইউনিটে লেয়ার 1 পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীদের মধ্যে শীর্ষ 10% শিক্ষার্থী দ্বিতীয় স্তরের জন্য যোগ্যতা অর্জন করবে, যদি সেটা 30 নম্বর যদি সে মানে 30-এর উপরে যদি সে পেয়ে থাকে, ঠিক আছে, কমপক্ষে 30। অর্থাৎ দেখা গেল যে কোনো একটা ইউনিটে 50-এর উপরে কেউই যায়নি, কিন্তু 30-এর উপরে অনেকে আছে, তো তখন তাদের মধ্যে থেকে টপ 10%-কে না হবে। তাছাড়া মোট নম্বরে 50% নম্বর যারা পাবে তারা চোখ নাক বন্ধ করে তারা পরের লেয়ারে চলে যাবে, ঠিক আছে, তারা নির্দ্বিধায় পরের লেয়ারে চলে যাবে।